দেখো, জামাই ষষ্ঠীতে জামাইকে তো নেমন্তন্ন করা হলো না, তার নেমন্তন্নটা সেরে ফেলো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, নেমন্তন্নটা তাহলে সেরেই নি, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করো। ফোনটা বাজছে, তুলতে পারছো না? কে ফোন করছে সকাল সকাল? হ্যালো। হ্যালো। হ্যাঁ জামাই। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বলছিলাম কি, যে তোমাদেরকে অনেক দিন থেকেই আমি ফোন করব বলছিলাম। হ্যাঁ ফোন করেছিল? তোমার বাবা ফোন করেছে। কি বলছে? আমাকে কথা বলতে দাও, নাহলে তুমি কথা বলো। ঠিক আছে ঠিক আছে, কথা বলো। হ্যাঁ বাবা। তো আমি ফোন করতে পারছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন তুমি কি ফ্রি আছো? হ্যাঁ জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করছেন, হ্যাঁ আমরা তো যাবো। তার সালা অনেকদিন পরে সুযোগ পেয়েছি, জামাই ষষ্ঠী কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ ঢুকে যাও, ঢুকে যাও। তোমার বাবা অনেকদিন পরে ফোন করেছে, তুমি একটা বড় দেখে মাছ নিয়ে যাবে আর একটু ভালো মিষ্টি নিয়ে যাবে, ঠিক আছে? ওসব নিয়ে টেনশন করো না, বড় থেকে মাছ নিয়ে যাবো বাবা। আমি কি জামাই ষষ্ঠী কি খালি হাতে যাবো? বরঞ্চ একটা কাজ করো, গিয়ে স্নান করো না, তুমি তো অনেকদিন ধরে স্নানই করো না। আমি যাই আমার বাবার সাথে গিয়ে একটু কথা বলে নি। ঠিক আছে, আমি গিয়ে এবার স্নানটা করে আসি। শালা কে ফোন করছে এখন? হ্যাঁ মা বল। বাবা, তোমার জামাই কিন্তু যাবে বলেছে। হ্যাঁ। তুমি কিন্তু গেলে পরে একদম বিছনায় শুতে দিও না, তোমার জামাই বিছনায় মোটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ওসব নিয়ে কোনো টেনশনই করিস না, জামাইকে আমি প্যাম্পাস পরিয়ে দেবো, ও নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তোরা শান্তি মনে আয়, তাতেই। জামাই ষষ্ঠীর দিন এই যে তোমাকে আমি স্নান করতে বললাম আর তুমি বাসন মাজার সামান নিয়ে মুখে ঘষছো, এইভাবে তুমি শ্বশুর বাড়ি যাবে? এই যা, বাসন মাজার সময় তো বুঝতে পারিনি। কি মাছ নিয়ে এসো? একটা বড় দেখে মাছ নিয়ে আসতে পারো নি? কিপ্টের জাত কোথাকারে একটা। সারা বাজার ঘুরে এই মাছটা পেয়েছি, তুমি জানো? চুপ করে দাও, কিপ্টে কোথাকার। আজকেও তোমার জন্য আমার আবার মান সম্মানটা যাবে। চুপ করো, তোমার বাবা মনে হয় বিরাট বড় মাছ নিয়ে আমার জন্য রান্না আমার করছে। বাবার নামে একটাও কথা বলবে না, এই বলে দিলাম। কিপ্টের লোক কোথাকার। হাট! ওমা, আমরা চলে এসেছি। কোথায় গো? আমরা চলে এসেছি। কোথায়? তোরা চলে এসছো? ওরা চলে এসেছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই নিন, পুরো বাজার ঘুরে এই মাছটা পেয়েছি। কি মাছ? কি পচা গন্ধ, ছি! কোন অপমান করলো, শ্বশুর বাড়ি আর আসবোই না কোনোদিন। নাও মিষ্টিটা ধরুন। বাবা তুমি রাগ করো না, রাগ করো না, যাওয়ার দরকার নেই, তুমি ভেতরে এসো, ভেতরে এসো। আয় মা, ভেতরে আয়, ভেতরে আয়। জামাইয়ের জন্য এইসবই ঠিক আছে। এই নাও জামাই। শাশুড়ি মা, মাছ মাংস কোথায়? পচা আম দিয়েছেন। এটাই দিয়েছে, এটা খাও। তুমি কত ভালো জিনিস নিয়ে এসছো। এনেছো কত বড় মাছ। মাছ তো আরো যেন পুঁটি মাছ এনেছো, তাও আবার পচা। থাকবো না তোমার বাপের বাড়ি, তোমার মা কথায় কথায় আমাকে অপমান করছে। চলো তুমি জামা প্যান্ট গুছাও, গুছাও একসাথে বেরিয়ে যাবো। না গুছাও চলো পরে নেবো। যাও যাও যাও, এরকম জামাই থাকাচ্ছে না থাকা অনেক ভালো। যাও, কিপটে জামাই। হুস হুস হুস, হাট, হাট, হাট। জামাই তুমি যেও না, তুমি কোথায় যাচ্ছ জামাই? ভাই তোমার জন্য আমি টনিক নিয়ে এসেছি, দুজন মিলে বসে মারবো, চলো। না না শ্বশুর মশাই, আমি থাকবো না। শাশুড়ি শুধু হুট হুট হুস হুস করছে, পচা মাছের মাথা নিয়ে আমাকে দিচ্ছে, আমার এরকম অপমান করছে, আমি থাকবো না। কিন্তু তুমি মদটা নিয়ে এসছো বাবা, এবারে একটু খেতে হবে। বানাও, প্যাক বানাও। বাবা সব মিলে চাকনা আনতে ভুলে গেছো নাকি তুমি? আর বলো না বাবা, তোমার শাশুড়ি আমার পুরো জীবনটাকে ঝান্ট করে দিল। আর কেন এই কথা বলছো কেন তুমি? আর বলো না, আমার মেয়েটাকে বাবা তুমি বিয়ে করেছো, ভালো কাজ করেছো। কোনোদিন আবার মেয়েটাকে পাঠিয়ে দিও না, নাহলে আমি চলে পুড়ে দুদিক থেকে মরে যাবো। কেন এই কথা আরে বলছো? তোমার শাশুড়ি আমাকে জ্বালিয়ে মারছে, এদিক থেকে তোমার বউ এসে যদি জ্বালিয়ে মারে, তখন তো আমি ঢিস হয়ে যাবো। মশাই খেলিয়ে পড়লে কেন? হ্যাঁ, আমি খেলাই না, খেলাও বাবা তোমরা, আমি খেলাতে কোনোদিনও পারি না। আর তুমি বাবা আমার সব থেকে প্রিয় বাবা,
ঠিক আছে, তুমি আমার ছেলের মতন হও, ঠিক আছে। কোনোদিন হয়তো তুমি কিপটে, কিন্তু সেসব কোনো ইয়ে নেই, ঠিক আছে। তুমি হচ্ছে ভালো করে সংসার করো, এটাই আমাদের আশীর্বাদ। তুমিও আমাকে কিপটে বললে, আর থাকবো না শ্বশুর বাড়ি, মদটা নিয়ে চলেই যাবো। এই 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 ধরো ধরো ওকে, ধরো 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 ধরো, মদ নিয়ে পালিয়ে যাচ্ছে কিপটে সোদা। দুজনে শ্বশুর জামাই বসে মদ গিলছো, মদই গেলো। খানিকক্ষণ পর মরণ দশা কি করছে মা, একবার দেখবে এসো। হ্যাঁ, দুটো মাতাল শালা আমাদের মাথা খারাপ করে। তবে রে দাঁড়া, তবে রে দাঁড়া, দুই মাতাল দাঁড়া।